আমাদের একবেলা খেতে দিলেই হবে, তবু আমাদের তাড়িয়ে দেবেন না? ঠিক আছে, তুমি লুকিয়ে লুকিয়ে থাকবে যেন মামি তোমায় না দেখে। এসব কথা কইস না রে বোন, একদিন দেখিস তোর মাইয়া অনেক সুখী হইব। রাজকন্যা মায়া ঘুমানোর সাথে সাথে পাখিটা মুক্তমালা নিয়ে সেখান থেকে চলে আসে। উত্তেজিত না হয়ে কি কোনো উপায় আছে? আমার একমাত্র রাজকন্যার মুক্তামালাটা হারিয়ে গেছে। কি হলো মেঘা, বাড়ির কাজ কখন করবে? করছি ভাবি। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়। শরীরটা আজ খুব খারাপ, তাই বিছানা থেকে উঠতে পারছিলাম না। তাই এই বাড়ি থেকে চলে গেলেই তো পারো। কোথাও তো যাওয়ার জায়গা নেই ভাবি। তার কি আমি জানি? দেখছই তো তোমার ভাই এখন আগের মতো মাছ ধরতে পারে না। আমাদের একবেলা খেতে দিলেই হবে, তবু আমাদের তাড়িয়ে দেবেন না? একবেলা খেতে দিতে টাকা কি লাগে না? কি গো, কি হইল? কি শুরু করলা আবার? আমি আর কি শুরু করব? তোমার বোনকে দেখো, কত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। ও তো রোজ রোজই সব কাজ কইরা দেয়, তুমি আজকে একটু কাজটা করলেও তো পারো। নিজের বোন ভাগ্নিকে বসে বসে খাওয়াবে আর কাজ করব আমি? ভাবিকে কিছু বলো না ভাই, আমি কাজ করছি। মাম্মি, মায়ের শরীরটা ভালো না, আমি কাজ করে দিচ্ছি। তাই কর, মা মেয়ে মিলে আমায় শেষ করে ফেলবে এরা। জানো মাম্মা, মামি সব সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করে। তোর এত বড় সাহস! আমি তো ঠিক কথাই বলছি। একটু চুপ কর না আলো, মামির সাথে এভাবে কেউ কথা বলে? হয়েছে, আর ঢং করতে হবে না, যত সব আমার ঘরে এসে জুটেছে। আমার বইনার ভাগ্নি তোমারে আবার কি করলো? খেয়েছো তো আমার মাথাটা, এখন তোমার মাথাও খাবে। মা, কি শুরু করলে? খুব খেতে পেয়েছে, খেতে দাও তো আমায়। চল মা, খেতে দিচ্ছি। আর মেঘা, সব কাজগুলো শেষ কর। আমারে তোরা ক্ষমা করিস রে বোন, আমি তো লেগে কিছুই করতে পারতাছি না। আমার কোনো কষ্ট হচ্ছে না ভাই, তুমি মাছ ধরতে যাবে না? এই তো এখনই যামু। আলো মারে, আমার জালটা একটু নিয়ে আয় তো। এই না মামা, অনেক দিন হলো মাছ খাই না, বড় মাছ পেলে বাড়ি নিয়ে আসবে। বোনকে মামি খেতে দিচ্ছে, আমারও তো খিদে পেয়েছে। তোর মামি এখন রেগে আছে, এখন কোনো খাবার দেবে না, একটু পর দিচ্ছি তোকে। অনেক কষ্টে মেঘা তার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে দিন কাটায়। আমি একটু নদীর পাড়ে যাই, বাড়িতে বসে বসে মায়ের কষ্ট দেখতে একদম ভালো লাগে না। আলো নদীর পাড়ে বসে বসে কাঁদছিল। বাবা যে কেন আমাদের ছেলে চলে গেল, মায়ের এখন কত কষ্ট। কি হয়েছে বন্ধু? কে কে কথা বলছে? আমি বন্ধু, আমি। তুমি পাখি হয়ে কথা বলতে পারো কি করে? আমি আমার বন্ধুর সাথে কেন কথা বলতে পারবো না? তুমি আমার বন্ধু হলে কি করে? যারা একা একা বসে থাকে তাদের সাথে আমি কথা বলি। বন্ধু, তুমি মন খারাপ করে আছো কেন? আমার তো বাবা নেই, মায়ের অনেক কষ্ট। মায়ের কষ্ট দেখে আমারও কষ্ট হয়, তাই এখানে বসে আছি। জানো, আমারও বাবা মা নেই, আমি একা একাই গাছে গাছে ঘুরে বেড়াই। তোমারও তো অনেক কষ্ট দেখছি। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো, আমায় তোমার সাথে রাখবে? আমাদের তো নিজের বাড়ি নেই, মামা মামি যদি তোমাকে রাখতে মানা করে, ওরা তো আমাকে দেখবে না, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, তুমি লুকিয়ে লুকিয়ে থাকবে যেন মামি তোমায় না দেখে। ঠিক আছে, নিয়ে চলো তোমাদের বাড়িতে। আলো পাখিটাকে নিয়ে বাড়ি চলে আসে। এত দেরি কেন হলো মা আসতে? এমনিতে মা, একটু নদীর পালে বসেছিলাম। চল, তোকে নিয়ে বাজারে যাব। বাজারে কেন মা? তোর মামি বলেছে যেতে। না জানি মামি আমাদের দিয়ে আর কত কাজ করাবে। চলো তবে যাই, বাজার করতে হবে নিশ্চয়। হ্যাঁ, তা তো করতেই হবে, চল তবে। আলো তার মায়ের সাথে বাজারে আসে। কিরে মেঘা, তুই বাজারে কেন?
ভাবি কিছু জিনিস নিতে বললো। তা কি কি লাগবো? এই কাগজে সব লেখা আছে, এই জিনিসগুলো দিয়ে দাও। বিনিতা তোরে দিয়ে সব কাজ করায়, তাই না? কি করব বলো, আমার যে পোড়া কপাল। এসব কথা কইস না রে বোন, একদিন দেখিস তোর মাইয়া অনেক সুখী হইব। আমার মেয়েটা যে কবে বড় হবে। চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাইব। এই জিনিসগুলো দিয়ে দাও, একটু যেতে দেরি হলেও কথা শোনাবে। বউ কই গেলা? এই তো, এত চিল্লাচ্ছ কেন? আজকে এই মাছটা ধরলাম, দেহ তো কেমন হইছে। বাজারে না নিয়ে এখানে নিয়ে এসেছো কেন? আলো কইলো বড় মাছ খাইতে অনেক ইচ্ছা হইছে তার, তাই আর আজকে মাছটা বিক্রি করলাম না। তা বললে কি করে হয়? দীপাকে যে একটা জামা কিনে দিতে বলেছিলাম। যাও যাও, মাছটা বিক্রি করো। দীপার তো অনেক জামাই আছে, আজকে না হয় আলো এই মাছটা খাক, আজকে আর মাছটা বিক্রি না করি। আমার বইন্ডার কপালে এত কষ্ট। বোনের কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে, তাই না? আইজ যদি মেঘা তোমার বোন হইতো তাইলে কি করতা কও তো? আমার বোন এমন গরিব হতে যাবে কেন? যাও, মাছটা নিয়ে বাজারে বিক্রি করে আসো। আজকে আমি কিছুতেই মাছ বিক্রি করবো না। না মামা, মাছটা তুমি বিক্রি করে আসো, আমি বলো মাছ খাবো না। ভাবি ঠিক কথাই বলেছে ভাই, তুমি মাছটা বাজারে নিয়ে চলে যাও। বন্ধুর জন্য আমার কিছু একটা করতেই হবে। পাখিটা উড়ে চলে আসে এক রাজপ্রাসাদে। রাজকন্যা মায়া, হ্যাঁ বাবা বলো। আজ তোর জন্য একটা অনেক দামি জিনিস এনেছি। সত্যি বলছো বাবা? কি এনেছো আমার জন্য? তোর অনেক দিনের স্বপ্ন আজ পূর্ণ হবে। চোখটা বন্ধ কর মা। এখনই দাও বাবা, এই আমি চোখ বন্ধ করলাম। এই রাজকন্যার কত সুখ, আর ওদিকে আমার বন্ধুর কত কষ্ট। মুক্তমালা, বাবা তুমি আমার জন্য মুক্তমালা এনেছো? হ্যাঁ রে মা, আমি ভেবেছিলাম 18 বছর পূর্ণ হলে তোকে এটা দিব, তাই নিয়ে এলাম। তুমি জানো না বাবা, আজ আমি কত খুশি। আমি জানি আমার মেয়ে এই মুক্তমালা পেলে অনেক খুশি হবে। কিন্তু এই মুক্তমালা তুমি কোথায় পেলে বাবা? এই মুক্তমালাটা এই প্রাসাদেরই সম্পদ। এখন থেকে এই সম্পদ তুই রাখবি মা। অবশ্যই বাবা, আমি যথাসাধ্য চেষ্টা করব। পাখিটা সারা দিন রাজপ্রাসাদের জানালার কাছে বসে থাকে। বন্ধু কোথায় গেল? বলল তো আমার সাথেই থাকবে। এখন তো ঘুমানোর সময় হয়েছে, মুক্তমালাটা বরং আমি আমার পাশেই রেখে দিই। আজ আমার বন্ধুকে খুশি করার জন্য এই মুক্তমালাটা নিয়ে যাব। রাজকন্যা মায়া ঘুমানোর সাথে সাথে পাখিটা মুক্তমালা নিয়ে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর, বন্ধু কোথায় চলে গিয়েছিলে তুমি? দেখো বন্ধু, তোমার জন্য কি এনেছি। মুক্তমালা, এটা তুমি কোথায় পেলে? একটা রাজকন্যার কাছ থেকে নিয়ে এসেছি। কেন বন্ধু, তুমি এমনটা কেন করেছো? এই মুক্তমালা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে, আর তোমার কোনো কষ্ট থাকবে না। অন্যকে কষ্ট দিয়ে কি করে আমরা সুখী হতে পারবো বন্ধু? কেন পারবে না? রাজকন্যার তো অনেক কিছু আছে, কিন্তু তোমার তো কিছুই নেই। এটা তুমি একদম ঠিক করনি বন্ধু। কি হয়েছে আলো, কার সাথে কথা বলছিস তুই? তোমাকে তো বলাই হয়নি, ও আমার নতুন বন্ধু মা। তোর নতুন বন্ধু পাখি? হ্যাঁ মা, মানুষের সাথে বন্ধুত্ব করার থেকে পাখি বন্ধু অনেক ভালো। তা কি নিয়ে কথা বলছিস তোরা? দেখো না বন্ধু, আমাকে খুশি করতে গিয়ে রাজকন্যার মুক্তমালা নিয়ে এসেছি। কি বলছিস? সেসব মুক্তমালা? এই দেখো না মা, মুক্তমালা। তুই এখনই রাজকন্যাকে এটা ফিরিয়ে দিয়ে আলো, তোর মামি যদি একবার দেখে আর ফিরিয়ে দিতে দেবে না। আমি এক্ষুনি বন্ধুকে নিয়ে যাচ্ছি। তোমাদের মধ্যে দেখছি একটু লোভ নেই। অন্যের জিনিসের উপর লোভ করলে কি হবে বন্ধু? বাবা কোথায় তোমরা? আমার মুক্তমালা চুরি হয়ে গেছে। কি কি বলছিস? কি প্রহরী, মন্ত্রী, কোথায় গেলে তোমরা?
আমার মুক্তমালা এনে দাও বাবা, আমি কিচ্ছু জানি না। কি হয়েছে মহারাজ, হঠাৎ আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? উত্তেজিত না হয়ে কি কোনো উপায় আছে? আমার একমাত্র রাজকন্যার মুক্তামালাটা হারিয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমরা তো সবাই পাহারায় আছি। আমার মুক্তমালা এনে দাও বাবা, আমি কিচ্ছু জানি না। তুই কাঁদিস না মা, শুধু তোর না, এই মুক্তমালা এই প্রাসাদেরই সম্পদ। আপনি উত্তেজিত হবেন না, আমরা দেখছি কি করা যায়। পুরো রাজপ্রাসাদ খুঁজে দেখো। আমার কত শখের মুক্তমালা বাবা। ফিরে পাবি মা, তুই কোনো চিন্তা করিস না। রাজা সহ রাজপ্রাসাদের সবাই ভেঙে পড়ে মুক্তমালা না পেয়ে। আর দেরি করিস না, এখনই বেরিয়ে পড়। তোমরা সত্যি অনেক ভালো, তোমাদের মতো মানুষ আজকাল হয় না। আমায় নিয়ে চলো বন্ধু, সেই রাজপ্রাসাদে নিয়ে চলো। রাজপ্রাসাদ অনেক দূরে, যেতে কিন্তু অনেক সময় লাগবে, আর সম্পূর্ণ রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। আমি রাজি, তবু আমি রাজকন্যাকে মুক্তমালা ফিরিয়ে দেব। পাখি আর আলো মিলে রওনা হয় রাজপ্রাসাদের দিকে। রাস্তায় তাদের 2 দিন কেটে যায়। আর কত দূরের পথ! আমার তো আর যেতে একটুও সময় লাগে না, তোমার জন্যই তো সময় লাগছে। আমি হলে কখন উঠে চলে যেতাম। একটু কষ্ট করে বন্ধু আমায় দেখিয়ে দাও সেই রাজপ্রাসাদ। বেশি দূরে না, এই তো চলে এসেছি। মেঘা, আলো কোথায়? আলো আমায় তো কিছু বলে যায়নি ভাবি। কোথায় পাঠিয়ে দিয়েছো মেয়েকে? জানি না ভাবি, আমিও খুঁজছিলাম আলোকে। এটা কি বলছো? 2 দিন ধরে বাড়িতে নেই মেয়েটা। ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না ভাবি, ও ঠিক ফিরে আসবে। তোমাদের মা মেয়ের কাণ্ড দেখি শেষ হবে না। এই তো চলে এসেছি বন্ধু। পাখি আলোকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। রাজা মশাই, আমাদের ক্ষমা করবেন। কে তুমি? আমরা অনেক দূর থেকে এসেছি। আমার বন্ধু পাখি আমাকে খুশি করার জন্য রাজকন্যার মুক্তামালা নিয়ে চলে গেছিল। আরে, এই তো সেই মুক্তমালা। আর এই মুক্তমালার জন্য তুমি এত দূর থেকে ছুটে এসেছো? আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী না। মুক্তমালার ওপর আমাদের কোনো লোভ নেই। সত্যি? তোমরা যদি এই মুক্তমালাটা ফিরিয়ে না দিতে, তাহলে আমি আমার মেয়েকে কি জবাব দিতাম? আমি কি একটু রাজকন্যাকে দেখতে পারি? রাজকন্যার কত সৌভাগ্য, মুক্তমালা পরতে পারে। তোমার আরো বেশি সৌভাগ্য বোন, তোমার মতো সৎ মানুষ এখন দেখাই যায় না। আপনি আমায় বোন বললেন, রাজকন্যা। কেউ আমার সাথে কখনো ভালো করে কথা বলেনি, আমার মা ছাড়া। তোমায় আর যেতে দিচ্ছি না আমি, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু আমার মা? এখনই লোক পাঠিয়ে ওর মাকে আমাদের প্রাসাদে নিয়ে এসো বাবা। আমারও তো মা নেই, আমি ওর মাকে মা বলে ডাকবো। দেখলে তো বন্ধু, মুক্তমালার জন্য তোমাদের সুখ ফিরে এলো। মুক্তমালার জন্য এত কিছু হবে আমি তো বুঝতেই পারিনি। রাজা তার লোক পাঠিয়ে মেঘাকেও রাজপ্রাসাদে নিয়ে আসে। এ কেমন হলো? ওরা রাজপ্রাসাদে থাকবে আর আমরা কুঁড়ে ঘরে। আমার বইনার ভাগ্নিটারে অনেক কষ্ট দিছো, এবার বুঝো মজাটা।